ও তিনটা বাহিনীর পোশাকের যে তিনটা আছে আমরা ওই পুলিশের পোশাক ধরি আমরা দেখানো দরকার ছিল দেখাতে পারলে ভালো হইতো আমরা বলছিলাম দেখানো দরকার সিদ্ধান্তটা হয়ে গেছে আমরা বিজিবির জন্য একটা ড্রেস দিয়েছি সরি বিজিবি না এই পুলিশের জন্য র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে এখন বলেন তারপর পোশাকের পরিবর্তন চাতে কোন একটা ভালো কাজ করতে তাদের সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন পোশাকের সাথে সবকিছু মন মানসিকতা সবকিছু পরিবর্তন তা আমি বারবার একটা বলি আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন এই হলো দুর্নীতি আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন অনেক সমস্যারই সমাধান পোশাক পরিবর্তনের ক্ষেত্রে আপনার বড় ধরনের টাকার এখানে সংকলনের বিষয় আছে না এটা বড় ধরনের টাকা সংকলন হবে না ওই নরমাল ড্রেস টেশমি হচ্ছে থাকছে না এই আস্তে আস্তে এইভাবে আমরা করে দিই যেন বড় ধরনের টাকার সমস্যাটা না পুলিশ সংস্কার কমিশন একটা রিপোর্ট দিয়েছে সংস্কার কমিশনের রিপোর্টটা এখন আমার হাতে এসে সেখানে সুপারিশ ডিসকাস করছে আপনার মতামত ছেড়ে দেওয়া হয়েছে আমরা পেয়েছি তো সেখানে অনেকগুলো সুপারিশ আছে যে পুলিশের আচরণগত পরিবর্তন পুলিশের জনবান্ধব করা পুলিশকে যেই ধরনের পুলিশ আগে যে ব্রিটিশ সরকারের যে সমস্ত কাজ করতে এটা মানে যেহেতু এই রিকমেন্ডেশন গুলি দিতে হ্যাঁ দোকানে আছে এগুলি করতে একটু সময় দরকার আমরা কিন্তু সবসময় বলি জনবান্ধব পুলিশ বাট তাদের তো মন মানসিকতা এগুলি চেঞ্জ করতে হবে 15 বছরে তাদের যে ধরনের ট্রেনিং ছিল তাদের ট্রেনিং এর ধরনও চেঞ্জ করতে হবে তাদের এইগুলি তো করার জন্য আপনাকে সময় দিতে হবে তারপর এই একটু মানবিক হওয়ার জন্য মানে ট্রেনিং দিতে হবে এগুলির জন্য সময় দিতে হবে আপনারা পাবেন আগে আমাদের বিজিবি আছে প্রাণঘাতী অস্ত্র তো ওদের দেওয়াই আছে প্রাণঘাতী অস্ত্র তো এই সময় দরকার হলে এখন যদি সেনাবাহিনীর জিজ্ঞেস করেন আপনারা প্রাণঘাতী এখন ব্যবহার করতে পারেন কিনা যুদ্ধ হলে কি ব্যবহার করবে তা তো ওইটাই ব্যবহার করবে মানে পরিস্থিতি হলো তাহলে ডিকটেট করবে কোন সময় কোনটা ব্যবহার করবে কি অবস্থা এখন সীমান্তের অবস্থা এখন মোটামুটি স্টাবল অবস্থায় আছে কোনো রকমের বড় ধরনের কোনো সমস্যা নেই বাংলাদেশ একটা বিষয় যেহেতু আপনি বলছেন সাউন্ড মানে এটা কি ভারত কিভাবে নেবে তারাও বিষয়টা যদি ভারতের কাছে তো সাউন্ড গ্রেনেড আছে ওদের ওরা তো এটা খারাপ ভাবে নেওয়ার কোনো স্কোপই নেই এখন তো তারা অভিযোগ আমরা উস্কানি দিচ্ছি আমরা অভিযোগ করতেছি ওরা উস্কানি দিচ্ছে এটা তো বর্ডারের ব্যবস্থা এটার ক্ষেত্রে এইগুলি জানেন তো বিদেশিদের ক্ষেত্রে এটা অগ্রগতি কিন্তু খুব আস্তে আস্তে প্লাস এটা আমাদের আমরা বলছি যে আগামী মাসে আমাদের বিজিবি এবং বিএসএফ এর ডিজির সাথে একটা কনফারেন্স আছে এবং আমাদের সচিব মহোদয়ের নেতৃত্বে ওনারা কোন পয়েন্টগুলির ক্ষেত্রে আমরা একটা রিটারও দিয়ে দিচ্ছি ফরেন মিনিস্ট্রি যেটা ওদের জানাবে যে এই চুক্তিগুলি একটু অসম আছে এগুলি ক্ষেত্রে আবার একটু আমাদের মতো এই চুক্তিগুলি আবার দেখা দরকার না না কোনটা কারণ এটাকে অলরেডি আমরা অনুমতি দিয়ে গেছি এটার ক্ষেত্রে টেন্ডার হবে এটা তো প্রক্রিয়া আছে এটা তো বাড়ার দিকে